নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল চলে এসেছি দেখো ঠাকুরের রান্নাঘরে। আর চলে এসেছি একটু ভগবানের জন্য ভোগ বানাবো। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি, একটু ময়দা মাখছি যেটা দিয়ে করবো লুচি। আজ তো গণেশ পুজো, তার জন্য বানিয়েছি ঘরেই একটু মোদক। তবে মোদকের কোনো কালার দিইনি, কালার দিলে একটু কেশর দুধে ভিজিয়ে রেখে সেটা দিয়ে কালার করা যেত, তবে আমি কোনো কালার করিনি। এখানে করে নিয়েছি একটু সুজি। আজ সকাল সকাল লেগে পড়েছি ভগবানের ভোগ বানাতে। তো ভগবানের ভোগ বানিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে একটু ঠাকুর ঘরে নিয়ে যাব। রাধে রাধে সবাইকে। ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি, পুজো হয়ে গেছে, ভাবলাম তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। আর দেখো আজ তো গণেশ চতুর্থী, গণেশ পুজো হচ্ছে, তাই আমি ঘর থেকে বসেই মাইকের আওয়াজে ব্রাহ্মণ যে গণেশ পুজো করছে সেই মন্ত্র শুনতে পাচ্ছি। চারিদিকে গণেশ পুজো হচ্ছে আর ঘরে বসেই শুনছি সেই পুজোর মন্ত্র। মনে হচ্ছে যেন পুরো পুজো চলে এসছে। আজ তো গণেশ পুজো, দেখেছো চারিদিকে কেমন মন্ত্র আওয়াজ মাইক শোনা যাচ্ছে। আর এই যে প্রসাদ দর্শন করো, এই যে নিজের হাতে বানিয়ে নিলাম মোদক। চলো এবার প্রসাদটাকে নামিয়ে নেব। আর একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে আরতি করার ফুলগুলোকে এই যে আমার গোপু সোনার কাছে দিয়ে দিলাম। কেমন লাগছে বলো? গোপু সোনাকে, ফুলের মধ্যে বসে আছে আমার গোপু সোনা। এই যে গণেশ বাবাজিকে দেখো অভিষেক করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। তবে জামার কালারটা হলুদ বা অরেঞ্জ এসব হলে ভালো হতো, কিন্তু নতুন বলতে এই সাদা কালারটাই ছিল, তো সেটাকেই পরিয়ে দিয়েছি। ওইদিকে দেরি হয়ে যাচ্ছে বলে ভোগটা লাগিয়ে নিয়েছি। আর এখানে আর কটা লেচি রয়েছে করা, এই কটাকে ভেজে নিয়ে তারপর একসাথে মিশিয়ে সবাইকে প্রসাদ দেবো। সকাল থেকে এদিকে তো ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম সেরে ভোগ বানিয়ে ভোগ নিবেদন করে সমস্ত কিছু সেরে টেরে চলে এসেছি আজকে দুপুরে রান্নায়। আজকে দুপুরে সেরকম কিছুই রান্না করছি না, আজকে একটু ডিম রান্না করছি। আর ভাবছি কিছুই করবো না, ডিমের ঝোল আর ভাত করে নেবো। ডিমটাকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, ওটাকে একটু মেখে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটু তেল। প্রথমে ডিমগুলোকে ভেজে নেব, নিয়ে তারপরে করে নেবো একটু ডিমের ঝোল ভাত আজকে। আর ভাতটাও হয়ে গেছে, ডিম আর ভাত একসাথে সেদ্ধ বসিয়ে ওইদিকে একটু টুকিটাকি কাজকর্ম করছিলাম। তা করতে করতেই এদিকে হয়ে গেল সেদ্ধ, আর ওদিকে হয়ে গেল ভাত। একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর একটা আলু কেটে রেখেছি। আলুটা এখন একটু কমই খাওয়া হচ্ছে, ইচ্ছে করে একটু কম কম রান্না করছি আলুটা। আর জানো তো এখন ঘরে ঘরে এখন সুগার প্রেশার কোনো কিছুর তো আর বাদ নেই, তো সেই জন্য আলুটা একটুখানি বাদ দিয়েই চলছি। আর এদিকে দেখো মশলা করে নিয়েছি, আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি আদা রসুন, একটু পেঁয়াজ, একটা টমেটো আর লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে গোটা জিরে পেস্ট করে নিয়েছি। টমেটোটাও ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর সুন্দর কালার হয়েছে দেখো। গুঁড়ো মশলাটা একটু যদি মিক্সিতে ফেলে নাও, নিয়ে করে নাও না, আরও সুন্দর হয়, তার জন্য আমিও দিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, করে নেবো ডিমের ঝোল। তাই ডিমগুলোকে ভেজে নিচ্ছি, একদমই নর্মালভাবে করবো, সেরকমভাবে কোনো ইয়ে করে করবো না। আর ইচ্ছেও করছে না একটা কোনো কিছু রান্না করতে, তার ভাবলাম একটু ডিমের ঝোল ভাতই করে নেবো আজ। সকালের টিফিনেতে নিরামিষই ছিল, যেহেতু ভগবানকে ভোগ লাগিয়েছিলাম তো নিরামিষই প্রসাদ পেয়েছি, তো নিরামিষ আজকে আর করছি না। আর এইদিকে দেখো একটু ডিমের ঝোল ভাত করে নিচ্ছি। ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমটা ভেজে তুলে নিয়েছি, এবার তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতাকে দু অর্ধেক করে আর একটু জিরে ফোড়ন। এবার এই একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর আলু ওর বাবাও খায় না, হয়তো এক পিস নিল কি নিল না, আর ছোটোটাও খায় না। আলু একটু আমি ভালোবাসি, তবে আমিও এখন আলুটাকে একটু মানে বাদ দিয়েই চলছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। অল্পই আলু, একটু নেড়ে চেড়ে নেব। ভেবেছিলাম শুধুই করবো ডিমটাকে ঝাল, তারপর ভাবলাম থাক একটা ছোটো দেখে আলু খুঁজি, যদি এক পিস করে খায় তো খাবে। এবারে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। আলুটা আমি একটু ছোটো ছোটো করেই দিয়েছি, ডিমে তো আলু অনেকে বড় বড় করে দেয়, তবে আমি আলুগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে দিয়েছি। আর এরকম ছোটো ছোটো করে আলু দিলে ডিমের তরকারি কিন্তু বেশ লাগে খেতে।
ভালোই লাগে। তো ছোটো ছোটো করেই আলুগুলো দিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেবো। পেঁয়াজটা হালকা করে নেড়ে নিয়েছি। এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো। এর মধ্যে বেশ খানিকটা জিরেও দিয়েছি। আর জিরের ঝুলে না একটু জিরে গন্ধ হলে খুব সুন্দর লাগে খেতে। আমি তো খুব ভালোবাসি, একটু জিরের গন্ধ গন্ধ হবে তরকারিতে, বেশ লাগে খেতে। আর বড় সাইজের একটা টমেটো দিয়েছি, আর একটা পেঁয়াজও দিয়েছি, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। তবে সব মশলাটা দেবো না, মশলাটা বাটার পর একটু বেশিই হয়েছে। তো ভাবলাম অল্প তো রান্না, তো অল্প করেই মশলাটা দেবো, খানিকটা রেখে দেবো, যদি আবার রাতে কিছু করি তো তাতে দিয়ে দেবো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আগে তো হলুদ দেওয়া ছিল, তো খুব বেশি হলুদ দেবো না, সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আগে নুনটা দিয়ে দিয়েছি, তবে লবণটা আর দেবো না। এবার খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু দেখো খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে, আর বেশ শুকনো হয়ে গেছে, মানে কষানোটা খুব সুন্দর হয়েছে। এবারে আমি ডিমটা দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো অল্প করে একটু জল, যাতে মশলাটা নিচে উপরে না যায়। এবার ডিমটাকে দিয়ে একটু বেশক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর করে মশলাটা ডিমের গায়ে দিয়ে একসাথে একটু কষিয়ে নেব। ভালো করে ডিমের সাথে মশলাটাকে কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। একটু ঝোলঝোলি করব, যেহেতু একটাই তরকারি, আর তার মধ্যে হচ্ছে অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু ডিমের পাতলা ঝোল খাবো। তার জন্য ঝোলটাকে আর গাঢ় গাঢ় করবো না, একটু পাতলা ঝোল করবো, তাই জলটা একটু বেশি করেই দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, যাতে ঝোলটা ফুটে যায় আর আলুটা সেদ্ধ হয়ে যায়। তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। এবার কটা ধনেপাতা বেছে নিয়েছি, এটাকে খুব সুন্দর করে ধুয়ে একটু কুচিয়ে নেব। ডিমের ঝোলে জানো তো ধনেপাতা দিলে বেশ লাগে, তবে পাতলা ঝোলে বেশি ভালো লাগে আমার। দেখো ঢাকাটা সরিয়ে নিয়ে চলে এসেছি তরকারিটাকে দেখতে, আর ঝোল বেশ কিছুটা কমে গেছে, আর আলু তো একদম ছোটো ছোটো করে দিয়েছি, ও এতক্ষণে সেদ্ধও হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি অল্প করে একটু শাহি গরম মশলা। আর তোমরা কে কে এরকম পাতলা ডিমের ঝোল খেতে ভালোবাসো আমাকে বলো। আমি তো খুব ভালোবাসি গরম গরম ভাতের সাথে আর এরকম পাতলা ডিমের ঝোল, আর তার সাথে থাকবে ওপরে ছড়ানো ধনেপাতা কুচি। বেশ লাগে কিন্তু, খেয়ে দেখো এরকম করে একবার। বেশি মশলা দিয়ে না দিয়ে একটু কম মশলা দিয়ে আর এরকম পাতলা করে ঝোল খেলে খুব সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর কিছু আমার করার নেই, সকাল থেকে অনেক হয়েছে কাজকর্ম। এবার এই রান্না হয়ে গেলে তারপর হবে একটু ইফতার, তারপরে আবার শুরু হবে খাওয়া দাওয়া। আর কি, এই তো সারাদিনের কাজকর্ম চলতেই থাকে। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।